বুবু, তুমি মোরে মাফ কইরা দাও। মুই মোর কথায় তোমার মনে মেলা কষ্ট। তুমি হতানোর সব তরিকা তুমি শিখাইছি। আখের মুইও আপনারই পোলা। কামরান তার বাবার সঙ্গে কথা বলে একটি শয়তানি হাসি দিয়ে বাইরে আসে। আর রতনপুর গ্রামের একটি কাঁচা গলিতে মাটি ও বাঁশের তৈরি এক কুঁড়ে ঘরে দুই বোন নাফিসা ও জান্নাত থাকত। তাদের বাবা মা 15 বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। বুবু, তুই দেখছস আজ আবার ওই কালা বিলুইটা মোর দিকে চায় আসিল? জানি না এই গ্রামের জন্তু জানোয়ারও মোরে দেখলে ডর পায়, নাকি মুই সত্যি একটু বেশিই সুন্দর হয়ে গেছি। আরে জানোয়ারে এই হগর কি বুঝবে পাগলে? কিন্তু তোর কথা হই না তো মনে হয় এই গ্যারামে তোর তারিফকরণের লজ্ঞা আর কেউ নাই। হেই লজ্ঞা তুই নিজেই শুরু হরছুস। আর শোন, সুন্দর চেহারা দিয়া পেট ভরে না। কাইল সকালে মাটির বাসন লইয়া হাটে যাউন লাগব। আইস তো বাসনগুলান পুরো তৈরিই হয় নাই। এখন একটু কামের কথায় মন দে। তুই প্রত্যেকবার মোর কথার মজা করিস কি এল্লাই বুবু? মোর কি একটু হাসনের, একটু স্বপ্ন দেখনের হক নাই? খালি কাম কাম আর কাম। এই ঘর, এই কুড়ে গাড়া, এই ছেঁড়া চপ্পল, এই হগলার কয় দিন বুবু? হক তো সবারই থাকে জান্নাত, কিন্তু এতিমের স্বপ্নের দাম কেউ দেয় না। আমাগো মতো মাইন্ডসে 2 বেলা 2 মুঠা ভাত জোগাড় করতে পারলে ইত্তে জয়। আর যখন বাপমা গেল তুই মেলা ছোট আসিলি। হেই দিন থেক্কা মুই তোর মা, মুই তোর বাপ। এখন তুই মোরে যা খুশি ক, কিন্তু মোর তো তোরে এই দুনিয়ার কঠিন অবস্থার থেকে বাঁচাউন লাগবো। কিন্তু কত দিন বুবু? এখন মুইও বড় হইছি, তাইলে ডর কি এর? গেরামের বাকি মাইয়েরা কত মজা করে, ঘুরতে যায়, মেলা হইলে মেলা দেখে, কালে মুই আর তুই ঘরে পইড়া থাকি। আরে অবুঝের মতো কথা বলিস না। তোকে কতবার বোঝাবো, আমাদের ভাগ্যে এসব নেই। গ্রামের অন্য মেয়েদের বাবা মা আছে, তারা ওদের ভালো জীবন দিচ্ছে, কিন্তু আমাদের তো নিজেদের জীবন নিজেদেরই ঠিক করতে হবে, তাই না? মোর মনে হয় বাপ মা থাকলে আমাগো জীবনটা অন্যরকম হইতো। আমরাও হয়তো গ্যারামের অন্য মাইয়াগু মতো হাসি খুশি থাকতে পারতাম। হেরা থাকলে হয়তো আমাগো এত কষ্ট করন লাগতো না, কিন্তু হেরা তো নাই, তাই আমাগো দুইজনকেই শক্ত অন লাগব। সেই গ্রামেই জমিদার হারুন সাহেব ও তার পরিবার থাকত। পরিবারে ছিলেন জমিদার, তার স্ত্রী এবং কিছুদিন আগেই শহর থেকে ফিরে আসা তার ছেলে কামরান। জমিদার ও তার ছেলে দুজনেই লোভী ছিল। তারা কেবল নিজেদের কথাই ভাবত। কামরান দেখতে সুদর্শন হলেও খুব চালবাজ ও অহংকারী ছেলে ছিল। বুবু, কামরান গ্রামে ফিরা আইসে মনে আছে যে আমাগো লগে আম গাছ থেকে পইড়ে গেছিল, আর পরে তুই ওরে মলম লাগায়ে দিছিলি? হ্যাঁ, মনে আছে। কিন্তু তুই এখন ওর কথা কেন বলছিস? ও জমিদারের একমাত্র উত্তরাধিকারী। ওর দুনিয়া এখন আমাদের থেকে অনেক দূরে। ওর বাড়ির দরজা আমাদের মতো গরিবদের জন্য খোলা থাকে না। আর ওই কমল, শুনেছি ওনাকে ওর লোভী বাবার মতোই হয়ে গেছে। তুই ওর সাথে একদম মিশবি না। ও ছোটবেলা থেকে একটু অহংকারী ছিল। কিন্তু বুবু, ও তো আমাগো ছোটবেলার বন্ধু আসিল, আর কত বছর পর ও গ্রামে ফিরা আইসে। বুবু, মানুষ টাকা পয়সা আর বয়সে বড় হইলে কি সব বদলাইয়া যায়? মনের সম্পর্ক কি টাকা দিয়া মাপা হয়? আমাগো মতো মাইনসে জান্নাত কলিজা দিয়া ভাবে, আর হেই ভুলটাই করে। যাদের জমি, মান সম্মান আর লোভ আছে, তাবলইকা সম্পর্ক খালি একটা রাস্তা নিজের ফায়দা তোলার। খালি এইটাই বুঝছানে, আর বাকি কথা থেইকা দূরে থাক। জান্নাত, এখনো হে আগের মতোই আছো? অতটাই সরল, অতটাই মিষ্টি। আর তোমার ওই বড় বোন নাফিসা, ও কেমন আছে? মেলা দিন তো ওর লগেও দেখা হয় নাই। এখনো কি হেরকম রাগেই আছে, নাকি এখন শান্ত হইছে? আরে না না, বুবু তো সব সময়ই মিষ্টি, আর ও খালি তোমার লগে একটু করা আসিল, কারণ তুমিও তো খুব দুষ্টু আসিলা। ছোটবেলার খেলাধুলায় তো একটু আটটু রাগারাগি হয়ই জান্নাত, কিন্তু মুই এখন আর আগের মতো সেই দুষ্টু পলাটা নাই। এসব ছাড়ো, তুমি বলো এত সুন্দর কি করে হইয়া গেলে? তোমার সৌন্দর্যের রহস্য আমাদেরও তো বলো। আর তাছাড়া এই শাড়িতে তো তোমাকে আরও সুন্দর লাগছে। মোর বাড়ি যাওন লাগবো কামরান, বুবু অপেক্ষা করতাছে, আর মোর মেলা কামও আছে, মুই যাই।
কোথায় ছিলি এতক্ষণ? আর হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আজ তোর চোখ অন্য কথাই বলছে। বল জান্নাত, কি হয়েছে? কামরানের লগে মোর দেখা হইছে আজ। হেই আগের মতোই আসে, খালি একটু বড় হইছে। মোর দিকে এমন কইরা চাইছিল জেনে মুই কোনো রাজকুমারী। কামরানের লগে দেখা হইছে? ও জমিদারের পোলা, ওর লগে বেশি মিশিস না। বড় লোকের পোলাপান আমাগো মতো গরিবের মন লইয়া খালি খেলা করে। তুই খালি সব কিছুতে খারাপ দেখিস। কামরান মোর ছোটবেলার বন্ধু, ও মোর লগে একটু ভালো কইরা কথা কইলে কি সব শেষ হইয়া যায় নাকি? তোর এই সন্দেহ আর ভাল লাগে না। মুই সন্দেহ করি না রে বইন, মুই ডর পাই। ওই জমিদারের পরিবার ভালো না, হেরা খালি নিজের ফায়দা বোঝে। তোর সরল মনটা যদি ভাইঙ্গা দেয়, তাইলে মুই সহ্য করতে পারবু না। তুই মোরে ভালোবাসার নামে খালি জেলে ভইরা রাখতে চাস। তোর মনে হয় মুই কিচ্ছু বুঝি না? না, মুই এখন নিজের ভালো মন্দ বুঝি বুবু, মোর লইগে আড্ডা ভাবতে হইব না। কামরান তার বাবার সঙ্গে কথা বলে একটি শয়তানি হাসি দিয়ে বাইরে আসে, আর কিছুক্ষণ পর সন্ধেবেলা গ্রামে ঘুরতে আসে এবং রাস্তায় জান্নাতের সঙ্গে দেখা হয়, যে কিনা ঘুরতে বেরিয়েছিল। আরে জান্নাত, ভালোই হইল তোমার লোকে দেখা হইয়া। তোমার লোকে দেখা করণের মন চাইতাছিল। ওই দেহ জান্নাত, ঈদের চাঁদ উঠছে, কিন্তু মুই তো চাঁদের চাইতেও সুন্দর একটা চাঁদ আমার সামনে দেহি। চাঁদে দেখলে তোমারে হিংসা করব। কি যে কও না তুমি, চাঁদের লগে আমার তুলমা? চাঁদ হুনলে তো মেঘের মধ্যে লুকাইব। তোমার কথা হই না আমার খালি হাসিই পায়। তোমার হাতে তো দেহি মেহেন্দির সুন্দর গন্ধ। আমার নাম লিখছ নাকি চুপি চুপি? দেহি হাতটা একটু সামনে আনো, মিলাইয়া দেহি। আরে না, তোমার নাম কেন লিকুম? মুই তো চাঁদ আর তারা আঁকছি। তোমার তো খালি ভুল ধারণা। তুমিও তো কম দুষ্টু না। তোমার এই হাসির লাগাই তো মুই পাগল। যখন তুমি এমন করে হাসো, মোর মনে হয় দুনিয়ার হগল সুখ আমার সামনে। আরও একটু হাসোলা। তুমি এমন কইরা কইলে তো আমার শরম লাগে। আর তুমিও তো কম সুন্দর না। ঈদের চাঁদের মতো তোমার হাসিটাও মেলা সুন্দর। কাল কি শাড়ি পরবা হেইটা তো কইলা না। মুই তো হেই অনুযায়ী পাঞ্জাবি কিনতাম। নাকি তুমি চাও না যে আমাগো দুইজনেরে একসাথে মানাক? মুই কমু নাকি শাড়ি পরমু, এইটা গোপন থাক। তুমি কাইল দেখলে অবাক কইবা। সব কথা কি আগে কইয়া দিতে হয়? এই চাঁদরাইতে মোর একটাই দোয়া, যেন প্রত্যেকটা ঈদ তোমার লগে কাটাইতে পারি। আর কিচ্ছু চাওনের নাই মোর। বেশি কইয়া ফেলাইলাম নাকি? তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে। মোরও তো মনের কথা হেই একই। দুইজনের মন দেহি একলগে চিন্তা করে। তোমার বাড়ির সবাই তোমারে ঈদের কামে লাগাইয়া দিছে, আর তুমি এইখানে আমার লগে গপ্প করতাছ। বুবু জানলে কিন্তু খবর আছে। বুবু তোমারে পাইলে ঠিকই কইবে, কামরান, মোর বইন্ডারে ঈদের আগেও শান্তি দিলি না। ভাবতেই হাসি পাইতেছে। তোমারে একটা গোপন কথা কই, এই যে আতশবাজি ফুটতাছে, হেইগুলার আলোর চাইতে তোমার মুখের আলোই মোর বেশি ভাল লাগে। মুই এখন পুরা কবি হইয়া গেছি। তুমি তো আসলেই কবি হয়ে গেছ। এত সুন্দর কথা কই থেকে শেখো? মোর তো হুনতে হুনতে কান ঝালাপালা হয়ে গেল। আচ্ছা, যাইতাছি। তুমিও সাবধানে বাড়ি যাইও। আর মোর কথা না, তুমি ঈদের সেমাইয়ের কথা ভাইব। তোমারেও ঈদ মোবারক। কামরানের মিষ্টি কথা শুনে জান্নাত খুশি হয়ে যায়। তার মনে হয় কামরান তার ব্যাপারে ভালো ভাবে। সে খুব ভালো মানুষ, তার চোখে আশা জাগে। আর তারা দুজন এরকম কিছুক্ষণ কথা বলতে থাকে। কিন্তু তাদের এই রকম কথা বলতে আর সঙ্গে ঘুরতে গ্রামের রহিমা খালা দেখে ফেলে, আর সাথে সাথে গিয়ে নাফিসাকে বলে, আরে বেটি নাফিসা, তুই জানিস জান্নাত কার লগে দেখা করতে শুরু করছে? আরে জান্নাত ওই জমিদার হারুনের ছেলে কামরান সাথে কথা বলছিল। আমি দেখলাম ওরা দুজনে অনেকক্ষণ ধরে একে অপরের সাথে হেসে হেসে কথা বলছিল। তুই তো জানিসই জমিদারের পরিবার কেমন। জানি না জান্নাত ওদের সাথে কেন মিশতে শুরু করেছে। তুই ওকে মানা করিস, ওরা ভালো লোক নয়। না কাকি, হয়তো এমনি রাস্তায় দেখা হয়ে গেছে। ও ওদের সাথে বেশি কথা বলে না। আপনাকে ধন্যবাদ এখানে এসে বলার জন্য, কিন্তু আমি ওকে সামলে নেব, আপনি চিন্তা করবেন না।
কিছুক্ষণ পর জান্নাত বাড়ি আসে, কিন্তু নাফিসা তখন তাকে কিছু বলে না। কিন্তু কিছুক্ষণ পর রাতে যখন দুই বোন খেয়ে ঘুমাতে যায়, তখন ঘুমানোর আগে নাফিসা জান্নাতকে বোঝানোর চেষ্টা করে। নাফিসার কথায় জান্নাত রেগে গিয়ে তার বোনের সাথে কথা বলে ঘুমাতে যায়, কিন্তু নাফিসা তার বোনের এই রকম ব্যবহার দেখে দুঃখ পায় এবং তার ওপর জান্নাতের সন্দেহ হয়। নাফিসার মনে হয় যে জান্নাত হয়তো কামরানের প্রেমে পড়েছে এবং তার জালে ফেঁসে গেছে। এই সব ভেবে নাফিসা দুঃখী মনে ঘুমানোর চেষ্টা করে। নাফিসা কামরানের ওপর খুব রেগেছিল, কারণ সে জানত যে কামরান নিজের স্বার্থের জন্য তার বোনকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে, আর সেই জন্য নাফিসা কামরানকে দেখেই অনেক কিছু শুনিয়ে দিয়েছিল। আর কামরানও নাফিসাকে জান্নাতের আর তার মেলার কথা জানতে পেরে চুপচাপ সেই জায়গা থেকে চলে যায়। তুই আজ কামরানরে এত কথা হুনাইলি কি এরলাই? মোর খুশিতে কি তোর এত কষ্ট হয়, নাকি তুই মোরে হিংসে করো কারণ তোরে ভালোবাসার মতো কেউ নাই? বাহ জান্নাত, এখন তুই ওই কামরানের জন্য আমার সাথে ঝগড়া করবি? আমি যে তোর আর এই বাড়ির জন্য দিনরাত খাটছি, আর ওই কামরান যে নিজের ফায়দার জন্য তোর কাছে আসার চেষ্টা করছে, আজ আমার থেকে বেশি ও তোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। ঠিক আছে জান্নাত, খুব ভালো প্রতিদান দিলি তুই তোর বোনের ভালোবাসার। পঞ্চায়েতের ভোট তো সামনেই। মুই ভাবতাছিলাম আমিও ভোটে হারামো, কিন্তু মুই যদি পঞ্চায়েতে যাই তাইলে মোর কামকাজ তো তোমারে সামলানো লাগবো। বাবুজি, আপনি চিন্তা হরেন না, মু সব সামাইয়া নেমো। আপনি পঞ্চায়েতের ভোটের তৈয়ারি হরেন, আপনার কামকাজ মুই দেখা নেমো। আর এমনিতেও আপনার জমি হতানোর সব তরিকা তো মুই শিখাইছি, আখের মুইও আপনারই পোলা। ভালো, তোর মনে আছে যে তোর কি করণ লাগব, কিন্তু মনে রাখিস কামে সবসময় খরচ কম করবি আর লাভ বেশি করবি। তুই তো বুঝোস মুই কি কইতে চাই। মুই বুঝছি বাবুজি, মুই সব সামাইয়া নেমো, আপনি চিন্তা করেন না। আর তার লগে জমির লজ্ঞা ওই বোকা জান্নাতেরেও নিজের জালে ফাঁসায় ফেলছোস। এখন তো ওগো জমি আমাগো নামে আউন থেক্কা কেউ আটকাইতে পারব না। কিন্তু পোলা, ভালোই তো যদি তুই ওই নাফিসারে নিজের কথার জালে ফাঁসাইতে পারতি, কারণও বড়, তাইলে জমির হক ওরই বেশি থাকব। আচ্ছা ঠিক আছে, এরকমই কইরা যা, আর পরে হেই জমি আমাগো। বুবু, তুমি মোরে মাফ কইরা দাও। মুই মোর কথায় তোমার মনে মেলা কষ্ট দিছি। মুই এখন বুঝতে পারছি যে তুমি সবসময় মোর ভালোই চাইতা। আজ যদি মুই নিজের চোখে কামরানের আসল রূপ না দেখতাম, তাইলে সারা জীবন তোমাকেই ভুল বুঝতাম। কিন্তু আল্লাহ মোরে ওগো আসল চেহারা দেখাইয়া ঠিক পথ দেখাইয়া দিছে বুবু। মুই মন থেকে তোমার কাছে মাপ চাই, পারলে তুমি মোরে মাফ কইরা দাও। আরে না পাগলি, নিজের বোনের কাছেও কি কেউ ক্ষমা চায়? তুই তো আমার নিজের, তোর উপর আর কি রাগ করব? শুধু তুই সবসময় আমার কথা শুনবি, আমি তোকে সবসময় এই দুনিয়ার খারাপ লোকেদের থেকে রক্ষা করব। তুমি খুব বড় মনের মানুষ বুবু, মোর এত কষ্ট দেওয়ার পরেও তুমি মোরে মাফ কইরা দিলা। বুবু, এখন আমরা দুইজনে আবার নতুন করে শুরু করমু, আর নিজেদের এই ছোট্ট দুনিয়াতেই খুশি থাকবো। আর বুবু, মুই কামরানের মতো লোকেদের থেকে অনেক দূরে থাকবো। ওর মতো লোকেরা আমাগো মতো এতিমগো লুটে নেওয়ার তালে থাকে। তোর ঋণ মুই কোনোদিনও শোধ করতে পারমো না। তুই মোর মা, তুই মোর বাপ, তুই মোর সব। মোরে মাফ কইরা দে বুবু, মুই আর কোনোদিনও তোর অবাধ্য ওমো না। কাইল যে তুই মোরে কইলি মাটির বাসন বেচতে হাটে যাওয়ানের কথা, মুই ভাবছি কি জানোস, হাটের মধ্যে মুই যদি একখান গান ধরি, কে নিবেন গো মাটির বাসন, সাথে পাবেন সুন্দরীর দর্শন, তাইলে মনে হয় সব বাসন 1 ঘন্টায় শেষ হইয়া যাইব। তোর গান হই না তো হাটের হগলে তোর দিকে এমনে চায়া থাকবে যে বাসন কেনা তো দূরের কথা, হেরা নিজের বাড়ির পথ হই ভিলা যাইব। আর পরে গ্যারামের মাইনচে কইব জান্নাতের গান হই না হগলের মাথা খারাপ হয়ে গেছে।